বেশিভাবে অনেক নতুন নতুন রেসিপি আমরা আনতে। হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে অনেকদিন রেসিপি করা হয়নি, কারণ আমার একটা ঠাকুমা মারা গিয়েছিল। আর আজ আমি একটা খুব চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। খুবই সহজে আপনারাও বাড়িতে বানিয়ে এটা খেতে পারবেন, এবং কোনো কিছু অনুষ্ঠান হলে এটা বাড়িতেই বানাতে পারবেন। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে 3 পিস আলু নিয়েছি, খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা পরিমাণ বেশিও নিতে পারেন। আর এখানে কিছু পরিমাণ চীনাবাদাম আছে। আর কিছুই লাগবে না, খালি এরকম একটা বড় গ্রেটার লাগবে গ্রেট করার জন্য আলুটা। চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। প্রথমে ভালো করে আলুটাকে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা কিন্তু একটা একটা করে আলু গ্রেট করা হয়ে গেলেই এটা জলে দিয়ে দিতে হবে, নাহলে আলুটা কালো হয়ে যাবে। আমার এখানে একটা আলু গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এটা জলে দিয়ে দেব। আমি একটা বড় বাটি নিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আলুটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা অনেকেই আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার আরও অনেক ভিডিওগুলি আপনার ফোনে দেখার জন্য। আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটা খুব ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। কারণ আলু থেকে অনেকই এরকম জলটা এরকম নোংরা হয়ে গেছে, এরকম থাকলে হবে না। আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটা আমি প্রথমে জল থেকে তুলে নিয়ে অন্য একটা বড় বাটিতে রাখছি, আবার ও থেকে ভালোভাবে আমি ধুয়ে নেব। কারণ এইভাবে 3-4 বার ধুতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। এবার আমি এই বাটিটায় জল দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি 4-5 বার আলুটাকে ধোবো যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হচ্ছে। আলুটা অনেক পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর কিন্তু জলটা নোংরা হচ্ছে না। আপনারাও এরকমভাবে বাড়িতে আলুটাকে ভালোভাবে বারবার জল দিয়ে ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হচ্ছে। আলুটা আমার ফাইনালি ধোয়া হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো জল থেকে তুলে এই বড় জায়গাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি 8 ঘন্টার জন্য একটা বোতল আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এই ঠান্ডা জলটা আমি এবার আলুর মধ্যে দিয়ে দেবো। হালকা বরফও হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা। এই যে বরফের টুকরো বেরোচ্ছে, এই ঠান্ডা জলে কিন্তু আলুটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আপনারা ঠান্ডা জলের পরিবর্তে বরফের টুকরো ব্যবহার করতে পারেন। সব আলুগুলো আমি দিয়ে 20 মিনিটের জন্য আলুটাকে ভিজিয়ে রাখবো। 20 minutes later 20 মিনিট হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল থেকে তুলে নিয়ে ডিশের মধ্যে রেখে দেবো। ভালো করে জলটা নিখড়ে তুলবো।
কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো ভাজার জন্য দিয়ে দেবো। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আলু ভাজার জন্য আলুগুলো ছেড়ে দেব। আমাদের রাস্তার ধারেই রান্নাঘরটা, আর জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর রোদ এসেছে, গরমও হচ্ছে, কিন্তু পুরো একদম কড়ার মাঝখানেই রোদটা পড়েছে। আমার একদম ঝুড়ি ভাজার মতো আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু একদম লালচে লালচে এসেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। ঝুরি আলু ভাজা বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো একেবারে রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি, আপনাদের অনুপ্রেরণায় যাতে আরও বেশিভাবে অনেক নতুন নতুন রেসিপি আমরা আনতে পারি। আগামী দিন আরও নতুন রেসিপি আসবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।